হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিং ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন রক গার্ডেন দেখে ফিরে আমরা আর কোনো সাইট সিন করিনি, কারণ সাথে একটি ছোট বাচ্চা ছিল, তাই জন্য আমরা খুব ধীরে ধীরে সাইট সিনগুলো করছিলাম। পরের দিন সকালবেলা উঠে আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপ, যেটি একটি খুবই কমন প্লেস এবং এই জায়গাটি অবশ্যই আপনারা ভিজিট করবেন। এখানের প্রবেশ মূল্য পার পার্সন 20 টাকা করে। তো এখানটাতে গেলেই একমাত্র আপনার টয় ট্রেনের এই জয় রাইডটা দেখতে পারবেন। কিন্তু যদি এই জয় রাইডটা আপনারা চড়তে চান তাহলে অবশ্যই আপনাদের অনলাইনে টিকিট বুকিং করে নিতে হবে। এনজিপি থেকে হয় এবং দার্জিলিং থেকেও হয় একটা শর্ট জয় রাইড, তবে সেটার জন্য আপনাদের টিকিট বুকিং করে নিতে হবে। আমরা অবশ্য সেদিন টিকিট বুকিং করতে পারিনি, তাই জন্য আমরা জয় রাইডটা চড়তে পারিনি। তাই জন্য বাতাসিয়া লুপে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা এই জয় রাইডটা দেখছিলাম। এই দিনকে যদি ভোরবেলা আপনারা চান, আপনারা অবশ্যই টাইগার হিলের সানরাইজটা আপনারা দেখতে পারেন, কিন্তু আমরা এইবার দেখিনি। আমরা যেহেতু আগে দেখেছিলাম তাই জন্য এইবার আমরা সেটা দেখিনি। আরেকটি কমন প্লেস, সেটি হলো জু, যেটির ভিডিও নেওয়া হয়নি, সময় পাওয়া যায়নি এবং সাথে ছোট বাচ্চা থাকাতে সেরকমভাবে ক্লিপিংস নিতে পারিনি। জুতে ঢুকতে গেলে জন প্রতি টিকিট কস্ট হচ্ছে 110 টাকা করে এবং বাচ্চাদের জন্য ফ্রি। তারপরেই আপনারা দেখে নিতে পারেন ঘুম মনেস্ট্রি, যেটিও ভীষণ সুন্দর একটি স্পট এবং এটি সবাই অবশ্যই ভিজিট করে। চারিদিকে সুন্দর গাছপালা, প্রেয়ার ফ্ল্যাগ এবং সুন্দর সুন্দর ফুল দিয়ে ঘেরা জায়গাটি ঘুরে খুবই ভালো লাগবে। এই সময় আমরা গিয়েছিলাম, কিন্তু চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, দেখে ভীষণই ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই লাল ফুলে ভর্তি গাছটির ভিডিও ক্লিপিংস নিয়েছিলাম। পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম আর একটি নতুন জায়গা, সেটা হলো রঙ্গিত টি স্টেট, যেটি খুবই একটা কমন চা বাগান এবং এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। মেঘলা আকাশ থাকাতে আমরা তো সেটিও দেখতে পারিনি, কিন্তু এই চা বাগানটি খুবই বড় এবং কাছে দু একটা ছোট বড় চায়ের দোকান আছে, যেখান থেকে আপনারা চা পাতা কিনে নিয়ে যেতে পারেন এবং সেখানে বসেও আপনারা চা খেয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।